গড়ির পাহারাদার। একটি ছোট্ট শহরে ছিল প্রায় 200 বছর পুরনো একটি গড়ির টাওয়ার। শহরের লোকেরা বলতো এই গড়ি তো নাকি সময় বোঝার বাইরে আরো কিছু লুকিয়ে আছে, কিন্তু কেউ কখনো তার ভেতরে যায়নি। কেউ জানতো না কি আছে সেখানে। সেই টাওয়ারের দেখাশোনা করতে এক বৃদ্ধ, নাম তার রামদাস। সারা জীবন সে একই কাজ করেছে, কখনো কোনোদিন ছুটি নেয়নি, কোথাও যায়নি। লোকেরা অবাক হতো কেন সে এতটা এই পুরনো ঘড়ির পেছনে সময় দিচ্ছে। তার কি লাভ? কিন্তু রামদাস কখনো কাউকে কিছু বলতো না, শুধু মৃত্যু সুরে হাসতো। একদিন শহরে নতুন মেয়র এলেন। তিনি ঠিক করলেন পুরনো টাওয়ার ভেঙে নতুন বিশাল ভবন বানাবেন। লোকজন শুনে খুশি হলো। সবাই ভাবলো পুরনো জিনিস ভেঙে নতুন কিছু হলে শহর সুন্দর হবে। শুধু রামদাস বারবার অনুরোধ করলেন, দয়া করে এটা ভেঙ্গো না। এখানে অনেক কিছু আছে যা হারিয়ে গেলে আমাদের শহরে বড় ক্ষতি হবে। কিন্তু কেউ তার কথা শুনে না। নির্দেশ এলো, নির্দিষ্ট দিনে টাওয়ার ভেঙে ফেলা হবে। সেদিন সকালে রামদাস শেষবারের মতো টাওয়ারের ভেতরে গেলেন। কৌতূহলী হয়ে কয়েকজন লোক দরজার বাইরে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর ভেতর থেকে তাদের অদ্ভুত একটা শব্দ শোনা গেল, যেন অনেকগুলো কণ্ঠ একই সাথে মিষ্টি করে কথা বলছে বা গান গাইছে। যখন তারা ভেতরে ঢুকলো, সবাই অবাক হয়ে চুপ হয়ে গেলেন। ঘড়ির বিশাল যন্ত্রপাতির মাঝে এক পাশে ছোট্ট একটা ঘর, সেখানে রামদাস বসে আছেন, আর তার চারপাশে ভেসে বেড়াচ্ছেন অসংখ্য ছোট ছোট অলৌকিক মানুষ। প্রত্যেকের আকার মাত্র কয়েক ইঞ্চি, পরনে নরম রঙের পোশাক, চোখে মুখে অদ্ভুত শান্তি। তার প্রত্যেককে ঘড়ির একটা করে অংশ ধরে রেখেছেন, যন্ত্রগুলো ঠিকঠাক রাখছেন। রামদাস মৃদু সুরে হাসলেন, বললেন, এরা হলেন সময়ের রক্ষক। 200 বছর আগে একই শহরে ভয়ঙ্কর দুর্ভিক্ষ আর রোগ হয়েছিল। তখন এক জাদুঘর এসে এই টাওয়ার বানিয়েছিলেন আর এদের রেখে গিয়েছিলেন। এরা কাজ করে এতদিন শহরের মানুষের কষ্ট, দুঃখ, কান্না শুনে সেগুলো নিজেদের ভেতরে নিয়ে নেন আর বদলে দেন শান্তি, সুখ আর ভালোবাসা। একই কারণে আমাদের শহরে এতদিন এত সুখ ছিল, কোনো বড় বিপদ আসেনি। লোকেরা অবাক হয়ে শুনছিল। রামদাস আবারও বললেন, আমার বাবা ও তার আগের আমার দাদা সবাই একই কাজ করেছেন। আমাদের কাজ হলো এদের দেখাশোনা করা, যাতে এরা ক্লান্ত না হয়, কষ্ট না পায়। এরা কোনো টাকা বা সম্মান চায় না, শুধু চায় একটু যত্ন আর ভালোবাসা। মেয়র আর লোকজন বুঝতে পারলেন